বঙ্গবন্ধুর ৬ দফা, জিয়াউর রহমানের ২১ দফা, হামিদ খান ভাসানী তার হলো ১৪ দফা। দুনিয়ায় কত নেতা, কত দল, কত সংগঠন ১৩ দফা, ১৯ দফা, ১৬ দফা, ১৪ দফা কর্মসূচি দিয়েছে। আমার আল্লাহ তাআলা মানুষের কল্যাণে, আমার আল্লাহ তাআলা মানুষের কল্যাণে, মানব জাতির কল্যাণে হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মেরাজ থেকে আসলেন, মেরাজের পরে আল্লাহ তার নবীরে ১৪ দফা দিলেন। আল্লাহু আকবার। কত দফা? কথা কয় না, কত দফা? ১৪ দফা। বঙ্গবন্ধুর ৬ দফাকে আমরা মানি, সম্মান করি। জিয়াউর রহমানের ২১ দফাকে মানি, সম্মান করি। তারপরে আব্দুল হামিদ খান ভাসানীর ১৪ দফা মানি, সম্মান করি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর দফার কথা মানলেই আমার দেশের কিছু মুনাফিক, টুপিওয়ালা দাড়িওয়ালা কিছু নামধারী মুনাফিক মুসলমান কয় এই যে রাজনীতি শুরু করছে। এগুলা কাট্টা মুনাফিক, দলিল ছাড়া মুনাফিক, নির্ভেজাল মুনাফিক। আরে বেটা, তুই তো নামাজ মসজিদে গিয়ে পড়িস। আব্দুল্লাহ ইবনে উবাই সরাসরি নবীর পিছনে নামাজ পড়ছে, তারপরও আল্লাহ বলেছে ও কাট্টা কাফের, কাট্টা বেঈমান। সমাজে এরকম কিছু নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা বেঈমান মুনাফিক আছে না নাই? কত দফা কর্মসূচি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন? ১৪ দফা কর্মসূচি। দুনিয়ার এই নেতাদেরকে আমরা শ্রদ্ধা করি ভাই, দলাদলি কিলাকিলি মার্কা নিয়ে আমরা করব না। ধর্মীয় মাহফিল, মার্কা নিয়ে, দল নিয়ে, নেতা নিয়ে কিলাকিলি করব না। আমার প্রশ্ন হচ্ছে, তাদেরটা যদি মানতে পারেন তো নবীরটা মানতে অসুবিধা কোথায়? তাদেরটা যদি দেশে চলতে পারে তো মুসলমানের দেশে নবীরটা কেন চলতে পারে না? ওইটা বললেই তোমার কাছে গার মধ্যে জ্বালা ধরে কেন, পোড়া লাগে কেন? তোমার কাছে শরীরের ভিতরে চুলকায় কেন? তোমার ইমানটাকে ল্যাবরেটরিতে নিয়ে টেস্ট করো, এইটা কি মুসলমানের রক্ত না তোমার ভিতরে কাফের বেদির মুশরিকের রক্ত? টেস্ট করো গিয়া, যাও। কোরআনের বিধানের কথা শুনলেই কিছু লোকের গায়ে চুলকায়, পায়ে চুলকায়। ওই চুলকা চুলকির লোক কানাই ঘাটে বোধহয় নাই, আসেনি? গাদা সব জায়গায় আছে, মক্কায় গাদা আছে। তো এই ১৪ দফার মধ্যে একটি মাত্র দফা আল্লাহ নিজের জন্য রেখেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলা বললেন, তোমার প্রভুর বিধান, গোলামি করবে, দাসত্ব করবে, হুকুমের তাবেদারি করবে একমাত্র আল্লাহ তাআলার। এবার ১৩ দফার প্রথম দফা হলো ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা। তোমার মা বাপ, এই যুবক কথা ভালো করে শোনো। আজকে কাদের ওয়াজ করতে চাইছিলাম? যুবকদের। কেন বুড়ো মানুষের কথা বলবো না, বুড়ো মানুষ বেহেশতে যাবে না, এদের পিছনে সময় নষ্ট করে লাভ নাই। কি মুরব্বীরা রাগ হয়েছে বোধহয়, নাকি রাগ হয়েছেন নি? বুড়ারা বেহেশতে যাবে, তবে জুয়ান হয়ে। কোন অবস্থায়? যুবক হয়ে। এখন কিন্তু দাদারা ভিতরে ভিতরে মনে মনে খুশি, আরে আমি এই ৬০ বছর ৭০ বছর পার হইয়া আমি যদি যুবক হইতে পারি, মাশাআল্লাহ, তো আবার যুবতী একটা দাদিও আমার কপালে জড়বে। উপর দিয়ে না হইলে ভিতরে কিন্তু বুড়া দাদারা এখন খুশি। দেখেন আশেপাশে, দেখেন একটু খোঁজ নিয়ে, দাদারা খুশি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই দাদাদেরকে ভালোবাসবেন। সব মুহাব্বতের আধা সে হলো দাদা। আল্লাহ যাদের দাদা বেঁচে আছে, নানা বেঁচে আছে, লম্বা নেক সুস্থ হায়াত দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।